আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যে যেখান থেকে দূর প্রবাসী ভাইয়েরা বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো আমি আজকে আলোচনা করব, যেহেতু এখন বর্তমান দিনকালের অবস্থা তেমন ভালো যাইতেছে না। ঝড় বৃষ্টি তুফান, এরকম ঝড় বৃষ্টি রৌদ্র অনেক সময় উঠে অনেক সময় ওঠে না। তো ঝড় বৃষ্টি অতিরিক্ত কিসের জন্য আসে এবং আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমাইছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। যে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিতেছে, যখন অতি মাত্রায় ঝড় বৃষ্টি আসে ওই সময় যেন মানুষ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু দেখবেন, আপনারা লক্ষ্য করলে দেখা যায় বজ্র হয়। তো বজ্র হচ্ছে, এটা কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ। কিছু ক্ষেত্রে ভালো হচ্ছে, যখন বজ্রপাত হয়, যেই সমাজে অথবা যেই গ্রামগঞ্জে বজ্রপাত হয়, ওই গ্রামগঞ্জের মধ্যে যেই গাছপালার মধ্যে নাইট্রোজেন কিছু অক্সিজেন আছে, এই অক্সিজেনের কাজ দেয়। সুতরাং যেহেতু বজ্রপাত হয়, বজ্রপাতের সময় এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। যে অর্থ কি, আল্লাহ এই আযাব দিয়া এর আগে এবং পরে যত রকমের বিপদ আপদ আছে সমস্ত বালা মুসিবত থেকে আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে জান ভিক্ষা চাই। এর অর্থ হচ্ছে, আপনি যদি আরবিতে পারেন পড়বেন, না হলে বাংলাতে বললে হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে অনেকে দেখা যায় বজ্রপাতের সময় খেলাধুলা করে, অনেক যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা আছে, বা অনেক সময় অনেক মহিলারা আছে, বা বিভিন্ন এরকম চোখের মধ্যে থাকে। এটা ঠিক নয়। এটা থেকে আপনারা বাঁচিয়া চলবেন। যে অতিমাত্রায় ঝড় বৃষ্টি আসলে, বজ্রপাত হলে আপনারা কি বাহিরে থাকবেন না। বাহিরে থাকলে আপনার আশঙ্কাবোধ হতে পারে যে আপনার প্রাণহানি চলে যাইতে পারে। কার কিভাবে মরণ হয় আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো বন্ড পীরও জানে না। দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো মাজার, দুনিয়ার কোনো গাছ, অর্থাৎ কোনো কিছু জানে না। কোনো জাদুটনা ব্যক্তিও জানে না কে কখন মারা যাবে, একমাত্র আল্লাহ তাআলা জানে। সুতরাং এই বজ্রপাতের সময় আপনারা এই দোয়াটা পড়বেন। তো 2 নম্বর কথা বলতেছিলাম, যে আপনারা বৃষ্টির মধ্যে ভিজবেন। অতি মাত্রায় ভিজার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত বৃষ্টিতে ভিজা। কিন্তু বৃষ্টির মধ্যে অতি মাত্রায় যদি ভিজে যান, তাহলে কিন্তু জ্বর হওয়ার আশঙ্কাবোধ, জ্বর হওয়ার সম্ভাবনা আছে। জ্বর হওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং সম্মানিত বন্ধুগণ, বৃষ্টিতে মাঝে মধ্যে ভিজবেন, এটা নবীর সুন্নাহ। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বৃষ্টি অতিমাত্রায় হতো, তখন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররি মা ওয়া শাররি মা ওয়া শাররি মা উরসিলাত বি। এই দোয়াটা পড়তেন। যে এই দোয়ার অর্থ কি, যে আল্লাহ আপনার কাছ থেকে সব কিছু থেকে পানাহ চাই। যত বৃষ্টি আছে সব বৃষ্টি আমাদের এখানে যা দিয়েছেন ঠিক আছে, আপনি অন্যখানে দেন, যেখানে দিলে ভালো হয়। অর্থাৎ আপনি বাংলাতে দোয়া পারলে বাংলাতে করবেন, বা আরবিতে পারলে আরবিতে করবেন, কোনো সমস্যা নাই। তো সুতরাং সম্মানিত বন্ধুগণ, আমি ভিডিওটা লম্বা করব না। ভিডিওটা লম্বা করলে অনেক সময় লাগবে। তো আমরা এই টিপসটা ফলো করব, যে বৃষ্টি আসলে, ঝড় তুফান হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়তে পারেন। এই দোয়াটা পড়লে অনেক ফায়দা হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে হে পতিত হয়েছে, তখন এই দোয়াটা আল্লাহ তাআলা বলেছেন, হে ইউনূস তুমি এই দোয়াটা পাঠ করো। তখন আল্লাহ তাআলা এই মাছ থেকে উদ্ধার করেছে। তো সব বিপদের দোয়া আছে, কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা আমল ভুলে গেছি। আল্লাহকে বিশ্বাস কয়জনে করে? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, সবারই মরতে হবে। কিন্তু কিছু বন্ড আছে, কিছু নামদারি লেবাসদারি মুসলমান আছে, তারা আল্লাহ রুবুবিয়ত, আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে অস্বীকার করে। তো সুতরাং আমি বলবো, আমি যা কিছু আলোচনা করছি, আমার মূল পয়েন্ট হচ্ছে যে অতিমাত্রায় বৃষ্টি হলে, আর অতিমাত্রায় বৃষ্টি হয়, অতিমাত্রায় গজব আসে আমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন,
জলে স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের কামাই। বিমা আইদিন নাস, ইয়াদুন মানে হাত, আইদিন নাস মানুষের হাত। অর্থাৎ আমরা মনে করব এই যে অতিমাত্রায় বৃষ্টি আসে আমাদের হাতের কামাই, পাপের কামাই, সেজন্য আমরা পাপাচার থেকে পরিহার করে চলাফেরা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মানিয়া যেন জীবনটা সাজাইতে পারি, নবীর সুন্নাহ মতে আমরা জীবন পরিচালনা করতে পারি, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।